হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে কোনো প্যান্ডেল। হ্যাঁ, আজকে আমি বিয়ে বাড়িতে এসেছি, বাট বিয়ে বাড়িতে যেমন এসেছি আমার মেকআপেরও কাজ আছে। তো আজকের বিয়ে বাড়ির লোকেশনটা একদমই কাছের ডোমকলে। আজকে হচ্ছে মন্দির জায়ের মেয়ের বিয়ে, তো তাকেই সাজাতে এসেছি। ওই যে সাদা রং করা বাড়িটা দেখছি, ওইটা হচ্ছে মন্দির বাড়ি। মানে এখানে সামনে প্যান্ডেল করে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে না বললে তোমরা চিনতে পারবে না। তো এইমাত্র আসলাম, এখন আমি ঢুকিও নি। ভাবলাম ঢোকার আগে ইন্ট্রোটা করে নিই, তারপর তো সারাদিন পড়ে রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ডাক্তারে যে আমাকে সানস্ক্রিনটা দিয়েছে না, সেই সানস্ক্রিনটা এবারকার এত বাজে। এই যে মাখার পর ঘামলে না ছোপ ছোপ হয়ে যায়, মানে পাউডার মাখার পর যেরকম ঘেমে গেলে ছোপ ছোপ হয়ে যায় ওরকম হয়ে যায়, এত বাজে। তো ডাক্তারকে ফোন করেছিলাম, অবশ্য অন্য একটা সানস্ক্রিন দিয়েছে, ওটাও অর্ডার করেছি, আসতে কিছুদিন দেরি হবে। আপাতত এই সানস্ক্রিনটাই আমাকে চালাতে হবে। তো যাই হোক, চলো এখন বাজে 9:30 কি 9:45, আগে যাই। এই যে হ্যাঁ যাচ্ছি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে ব্রাইডের বাড়ি, ওকে সাজাবো। চলো আগে মন্দির সাথে দেখা করে আসি। শুরু হয়ে গেছে, হয়ে গেল কি, বাড়ি থেকে ঢোকার আগে ভিডিও শুরু করে দিয়েছে। তো মাইমার ঘরটা মন্দির বলছিল, মন্দিরের যে নতুন ঘরটা করেছে মানে রায়সার ঘরে সাজাতে বলছিল। এবার এত গরম পড়েছে, বললাম না না আপাতত 20-তে দিতে হবে না, 24-এ দিয়ে রাখো। বাবু ফ্যানটা বন্ধ করে দাও। বাবা কত কি জানে, আমি ভিডিও বানাচ্ছি। পাকা বুড়ি একটা, এটাই। তো মাইমার ঘরে যেহেতু এসি আছে, তাহলে মাইমার ঘরটাই চুজ করা হলো। এই ঘরে বসে বসে সাজানো হবে, কারণ মেকআপটা একবার মেকআপ করার পর সেট হয়ে গেলে যতই ঘামো প্রবলেম হয় না, কিন্তু মেকআপ করতে করতে ঘামলে খুব প্রবলেম হয়। রাইসামানি, আজকে শুধু আমার ব্রাইডই নেই, ব্রাইডের সাথে সাথে এই ছোট ছোট পুচকেগুলো আছে। এসে এসেই বলে দিয়েছে মামি আমাকে কিন্তু পুরো মেকআপ লুক করে দেবে। কি উইংস লাইনার, মেকআপ সাথে উইংস লাইনার। দেখ তাকাও তাকাও, তুমি কালকে শাড়ি পরেছিল, তোমাকে বেশ সুন্দর লাগছিল দেখতে। কোন শাড়ি পরবে আজকে? মা যেটা দেখেছিল না সাদা রঙের, পাপা যেটা মাকে গিফট করেছে। হ্যাঁ ওইটা, ও বাবা ওই, হ্যাঁ তুমি যেটা পরেছিলে দেখেছি। একসাথে বসবো, চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে নেবে। হ্যাঁ চলো একসাথে বসবো, আগে খেয়ে নি, খেয়ে তারপর কাজ শুরু করবো। এই ব্রাইড তাড়াতাড়ি, চুল শুকিয়েছো? ঘামে ভিজে গেল আবার। হ্যাঁ যা গরম। আমি আজকে শাড়ি পরবো, কি আনন্দ হচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড নেহা। আমরা সবাই ওকে নেহু বলেই রাখি। ওকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে তোমাকে একদিন অ্যাজ এ মডেল আমি সাজিয়ে দেবো, কারণ ওর ফেস কাটিংটা খুব সুন্দর। তো সেটা তো আর হয়নি, তো একেবারে বিয়েতে ওকে আমি সাজিয়ে দিয়েছি। আর দেখো সাজানোর পরও ওকে কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা জানিও যে কেমন হয়েছে আজকের লুকটা, কেমন লাগছে। তো বউ বিয়ে হচ্ছে, বউ বউ লাগবে না? ঠিক আছে, হ্যাঁ যাও, তোমার কাজ হয়ে গেছে। আর এই যে আমাদের কিউটি পাই, কি মিষ্টি লাগছে দেখো ওকে দেখতে। মাঝখানে রায়স অবশ্য রেগেও গেছিলো, কারণ ওইদিকে ব্রাইড সাজাতে সাজাতে একটু লেট হয়ে গেছে। মাঝখানে বলেছে আমি তো সাজবই না, আর আমি এমনিই যাব, আর ও না একটুতেই রেগে যায়। তো ব্রাইড সাজাতে সাজাতে ফাঁকে ফাঁকে ওকে একটু করে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, একটু করে মেকআপ করে দিচ্ছিলাম। তো এরকমভাবেই লুকটা হয়েছে। তো ওকে সাজানোর পর এত সুন্দর লাগছিল, তোমরাই দেখো কেমন লাগছে। রাইসাকে পুরো চেনাই যাচ্ছে না, হেয়ার স্টাইল করে মেকআপ করে লিপস্টিক পরে পুরো বড় বড় লাগছে। মানে এর এজ কত? 13 বোধহয় না রাইসার? 11 দেখে মনে হচ্ছে 11 বছরের মেয়ে। কালকে মন্দির রাত্রিবেলায় ধরো ওরা সবাই কি টুকরো টুকরো করেছিল, শাড়ি পরে স্ট্যাটাস দিয়েছে। আমি দেখছি দেখে ভাবছি যে কত বড় হয়ে গেছে, কত বড় লাগছে রাইসাকে। ভালো লাগছে না রাইসাকে? সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। 11 বছরের মেয়ে। ওকে, এই স্টোনের টিপ পরতে হবে, দাঁড়াও। মিম দেখো তো ওখানে কোনো ব্রাউন কালারের প্যান্ট আছে নাকি? এই যে স্টোনের টিপ পরে আরো বেশি ভালো লাগছে। দেখি রাইসা বুড়ি না, তুমি 11 বছরের মেয়ে বোঝাই মারবে বলো আমাদেরকে, বললে ঠিক আছে।
ও বড়, আমি মেজো, আর ও ছোট। এটা সব ক্ষেত্রেই তাই, ভাই বোনদের ক্ষেত্রেও মানে দুই যদি বোন দিদি থাকে এরকমটাই মনে হয়। ধরো এক বাড়িতে দুই বোন, ছোটটাকে বড় মনে হয়, বড়টাকে ছোট মনে হয়, সবার ক্ষেত্রেই তাই। তো সমলিনা, রাইসমণি আর এই যে আমাদের মিম। এখানে আমার একটা ছোট্ট খুদে সাবস্ক্রাইবার আছে। এই যে শোনো 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 শোনো, এই যে আমি যখন সাজাচ্ছিলাম আমাকে গিয়ে বলছি তুমি কি প্রিয়াঙ্কা? প্রিয়া কি সুন্দর ক্লিয়ার করে বলছে আমাকে না, আমার নাম প্রিয়াঙ্কা। অনেকে প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা করে, কেউ প্রিয়াঙ্কা বলে ডাকে না। ওর মুখ থেকে আমি প্রিয়াঙ্কার একটা ক্লিয়ার শুনতে পেলাম। আমি তোমার রোজ দেখি ভিডিও, তোমাকে টিভিতে দেখেছিলাম। টিভিতে? ও আচ্ছা, টিভিতে চালাও। কেমন লাগে ভিডিও দেখতে? ভালো লাগে। ভালো লাগে। তোমার নাম বলো। আমার নাম রিজওয়ান আনসারি। রিজওয়ান আনসারি, কোথায় বাড়ি? আমার বাড়ি বহরমপুর। আচ্ছা, তো এখানে সবাই সাজুগুজু করে তো বসেই আছে এসির মধ্যে, আর কি এসি চলছে ওই দিকটায়। ভালো, এই গরমে সবাই সাজুগুজু করার পর এসির মধ্যে থেকে আর কেউ বেরোচ্ছে না, বেরোতে সবাই ভয় পাচ্ছে। যা বিভৎস গরম, তার উপরে এত মানুষজনের চাপ ছিল। তো নেহাকে সাজিয়ে দেওয়ার পরও নেহা দেখছি ও ওখানেই বসে আছে, ওর যেখানে বসার জায়গা করেছিল সেখানে আর যায়নি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমিও সেটা দেখলাম। এই যে নেকলেসটা দেখতে পাচ্ছ, এই নেকলেসটার সামনে থেকে বিভৎস সুন্দর লাগছিল। এটা হচ্ছে দুবাইয়ের গোল্ড, মানে সোনার নেকলেস। আর এটা কত বলছিল যেন, 15 ভরি। হ্যাঁ, 15 ভরির এটা গোল্ড নেকলেস। ও মাই গড, আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছি। মানে সাইডে যে ডিজাইনটা ছিল, মানে দারুণ লাগছিল ডিজাইনটা। তো দুবাইয়ের গোল্ড বলে কথা, সুন্দর তো লাগবেই, তাই না? তো তারপর এইদিকে আসার পর মন্দিকে এবার হালকা ফুলকা ভাবে সাজিয়ে দিয়েছিলাম। মন্দির সব লাস্টেই সেজেছে, কারণ রাফান তো মন্দিকে ছাড়ছিলই না। তো এই যে বাইজিদা আর মন্দি, কতদিন পর তোমরা একসাথে দেখলে বলো? তো দুজনকে একসাথে দেখে আমিও ভাবলাম একটু ক্যাপচার করে নিই, তাহলে তোমরা দেখতে পাবে একই ফ্রেমে অনেকদিন পর বাইজিদা আর মন্দিকে। তো ওখান থেকে আমি প্রায় 2টো কি 2:30 নাগাদ বাড়ি চলে এসেছিলাম। সবাই থাকতে বলছিল, কিন্তু ওই অত রোদ গরমের মাঝে আর এত মানুষের মাঝে আমার একদম ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে যাই, পরে আবার আসবো। তো বাড়ি যাওয়ার পথেই দেখি এখানে আমার আরও কয়েকটা খুদে সাবস্ক্রাইবারের সাথে দেখা। ওদের বাড়ি হচ্ছে বললো জঙ্গিপুর, তাই ভাবছিলাম কত দূর দূর থেকে মানুষ আমার ভিডিও দেখে, আমাকে কত ভালোবাসে। মন্দির বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি প্রায় 3টে কি 3:10-15 নাগাদ। বাড়ি আসার পর ড্রেস চেঞ্জ করে আমি শুয়েছিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ভাবলাম ঘুমোবো। তো মেঝেতে এই যে বালিশ এখন পড়ে রয়েছে, মেঝেতে বালিশ দিয়ে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম। শুয়ে থাকার প্রায় 5-10 মিনিট পর থেকে এত পরিমাণে গরম লাগতে শুরু করলো, মানে বাইরে আজকে বিভৎস গরম। ইনফ্যাক্ট এখনও যে পরিমাণে তাপ বাইরে, মানে বিভৎস গরম পড়েছে আজকে। না হলে ভাবো আমি মেঝেতে শুয়েছি, মেঝেটাও এত পরিমাণে গরম, ঠিকঠাক করে আমি শুতে পারছি না। এখন তো প্রায় 6:30 কি 6:45 বাজে। হ্যাঁ, 6:40। আমি এইমাত্র স্নান করে আসলাম। স্নান করে এসে এই চুল ভেজে স্নান করে এসে ভাবলাম ক্যামেরাটা অন করি। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি, এতক্ষণ ফ্যান চলছিল, ফ্যানটা অফ করে জাস্ট ভিডিওটা শুরু করলাম। দেখো ঘামতে শুরু করেছি, আর স্নান করার পর একটু বেশি গরম লাগে। তো এই যে কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম। পার্সেল বলতে তোমাদের বললাম না যে একটা মশারি অর্ডার করেছিলাম, টেন্ট টাইপের মশারি, তো ওটা আজকে এসেছে। তো চলো ওটা এখন খুলে দেখি। আমি যখন সকালে মেকআপের কাজে যাই তখন এই পার্সেলটা এসেছে। তো আমি তখন থেকে ভাবছিলাম যে বাড়ি গিয়ে কখন আমি পার্সেলটা আনপ্যাকিং করে খুলে দেখবো যে জিনিসটা কেমন। আর পুরো জিনিসটা দেখো কি সুন্দর একটা ব্যাগের মধ্যে দিয়েছিল। তো এটা খোলার পর আমি বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে খুলবো। যেই আমি গার্ডারটা সরিয়েছি অমনি পটাশ করে খুলে গেছে। আমি ভাবলাম কি হয়ে গেল। তো খোলার পর তো বুঝতেই পারছিলাম না যে কি করে কি করব না করব। তো অটোমেটিক দেখছি এদিক ওদিক টানতে টানতে হয়ে গেছে, আর মাঝখানে আমি ঢুকে গেছি। অ্যাকচুয়ালি এই মশারিটা নেওয়ার কারণ হচ্ছে না আমার ঘরের জন্য নয়, নেওয়ার স্পেশালি কারণ হচ্ছে ছাদে বসার জন্য। কারণ নিচে এত গরম হয়, তো ওপরে মাঝে মধ্যে ছাদে বসলে কি হয়, মশার কামড়ে পুরো শেষ হয়ে যায়। তো সেই কারণে নেওয়া, যে ছাদেও বসে থাকা হবে, বাতাসও খাওয়া হবে, আবার মশাতেও কামড়াবে না। বেশ মজার না? আর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কিং সাইজ। এটা অনেক রকমের সাইজে তোমরা পেয়ে যাবে। আর পুরো খাটটাই কি সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো। আমি সেভাবে সেট করিনি। আর এই যে এখানে যে জিপলকগুলো দিয়েছে সেগুলোও খুব মানে ভালো কোয়ালিটি। এটার দাম নিয়েছিল 500 টাকা। 500 টাকা অনুযায়ী জিনিসটা বেশ সুন্দর। এই যে দুই দিকেই তোমার যে লকটা থাকে সেটা রয়েছে, ভেতর দিক দিয়ে তুমি খুলতে পারবে, বাইরের দিক দিয়েও খুলতে পারবে। এমনিতে আমরা গরমে পাচ্ছি না, তার উপরে আবার এইসব খাবার দাবার। এই কাঁঠালগুলোর কোয়াগুলো এত ছোট ছোট, কিন্তু এত মিষ্টি খেতে, খুব ভালো লাগে।
অনেকে আবার এই পাকা কাঁঠাল পছন্দ করে না গন্ধের জন্য। এই মুহূর্তে যদি আমার বাবা বাড়িতে আসে আগে বলবে উফ কি গন্ধ, বাট আমার ভালো লাগে, আমারও ভালো লাগে। অনেকেরই পছন্দের খাবার কাঁঠাল, আবার অনেকেই পছন্দ করে না গন্ধের জন্য। এই যে রাত্রিবেলায় ছাদে এসে বসলে লিও কাছে এসে বসে যাবে, আর ওর গাটা ওকে এইভাবে আছড়ে দিতে হবে। মানে এটা হচ্ছে রুটিন আমার সন্ধ্যাবেলাকার। এই যে পুরো উল্টে যায় মাঝে মধ্যে। উল্টাতে হবে, উল্টাতে হবে এদিকে এবার। বাবা রে, এদিক ওদিক কোন দিক যে আছড়াবে ও বুঝতে পারছে না।